আওয়ামী লীগ মনে মনে চাইতো শাহাবুদ্দিন সাহেব মারা যাক, মানে গুটি বসন্ত হয়ে যাক বা কলেরা হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই যেতেন, কোথাও যেতেন, এসে তার সাথে দেখা করতেন এবং সবকিছু করতেন। হামিদ সাহেব সেখানে ছিলেন, এমনকি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তো তাকেও সেই সম্মানটা তিনি করেছেন। ক্ষমতা থাকাকালীন সময় যে কটা স্মার্ট সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট সিদ্ধান্ত হলো এই আর্মসটা নেওয়া। এটা ভালো কাজ করেছেন, বাপের বেটার মতো একটা কাজ করেছেন। আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর নিজের থেকে পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অপমান বোধ করছেন, ভোটের পরে সরে যেতে চান, রয়টার্সে তো বলেছেন। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে এই সাক্ষাৎকারটি যখন নেওয়া হচ্ছে, তখন তিনি সেখানে বলছেন যে প্রায় 7 মাস হলো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেননি, তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন দেশে দূতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথাও তিনি বলেছেন। আপনি কিভাবে দেখছেন? যে এখানে শাহাবুদ্দিন চুপ্পু উনি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। প্রেসিডেন্ট, আমাদের দেশের সর্বময় ক্ষমতার অধিকারী সুপ্রিম কমান্ডার অফিসিয়ালি। তো এই রাষ্ট্রের যে সর্বোচ্চ জায়গায় সম্মান দিয়ে আমরা তাকে বসিয়েছি, মানে হি ইজ রিপ্রেজেন্টিং দ্য কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তার নামে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে সারা পৃথিবীতে। তো তাকে অপমান করা মানে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অপমান করা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটা রয়েছে সংবিধানের অধীন, সেখানে তারা এই রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। 2 নম্বর হলো তারা প্রধান উপদেষ্টা, মানে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা, তিনি কাকে উপদেষ্টা দেবেন। 3 নম্বর হলো যে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড রয়েছে, প্রত্যেকটা কর্মকাণ্ড রাষ্ট্রপতির মাধ্যমেই তাদের কাছে আসছে। সেটা আপনি অধ্যাদেশ জারি করতে বলেন, যা কিছু বলেন। তো আমাদের জানা মতে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো গত 14টি মাসে সরকারকে কোঅপারেশন করেনি, এরকম একটা সিঙ্গেল শব্দ কিন্তু আমরা শুনিনি। ভদ্রলোক সব কিছু করেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যেটা প্রাপ্য, অন্যান্য উপদেষ্টাদের যেটা প্রাপ্য, সেখানে যদি জনাব চুপ্পু সাহেব কোনো বিরোধিতা না করে থাকেন, তাহলে তার প্রাপ্যটাও তো তাকে দিতে হবে। আপনি যদি এই জায়গাটাতে, এত ছোট একটা জায়গাতে যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে এই যে 18 কোটি মানুষের দেশে 13 কোটি বা 13.5 কোটি লোকের ভোট আপনি নিয়ে সেখানে জাস্টিস করবেন, এটা কি করে মানুষ এতে আস্থা রাখবে? 2 নম্বর হলো যে ঠিক আছে, শাহাবুদ্দিন সাহেব স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর, তার কাছে যেতে আমাদের ঘৃণা লাগে, লজ্জা লাগে, ভালো কথা। তো লজ্জা যখন লাগলো, প্রথম দিনই লাগতো, আপনি তার কাছে শপথ নিতে গেলেন কেন? তার পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছেন, আপনি প্রথমেই বলতেন যে না, রাষ্ট্রপতি আগে চেঞ্জ করেন। কেন তখন তো ওই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকারের যারা কর্তা ব্যক্তি, এনসিপির যারা নেতৃবৃন্দ ছিলেন, পুরো দেশ তো তাদের কথাই চলতো। তারা যদি বলতো যে এখন শেখ হাসিনা চলে গেছেন, তার রাষ্ট্রপতিকে চলে যেতে হবে অ্যাট দিস মোমেন্ট, ফলে একটা পদ্ধতি বের হয়ে যেত যে অন্য কেউ একজন রাষ্ট্রপতি হতো। এখন দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, ওনার খুব আস্থাভাজন নূরজাহান বেগম আছেন, তিনিও রাষ্ট্রপতি হতে পারতেন, অসুবিধা নাই। তো সেক্ষেত্রে তো আপনার কোনো রকম সমস্যা ছিল না। কিন্তু সেটা তো উনি করেননি, একটু করেননি। তো না করে তিনি কী করলেন, ওখানে তার কাছে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর এখন নিয়ম আছে যে বিদেশে গেলে এসে রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে হয়। তারপরে দুর্নীতি দমন কমিশন, সুপ্রিম কোর্টের, মানে রাষ্ট্রপতির কতগুলো ইনহারেন্ট পাওয়ার আছে, সেই ইনহারেন্ট পাওয়ার অনুযায়ী ওই জিনিসগুলো তার প্রাপ্য। বিদেশের যে কোনো একটা রাষ্ট্রদূত এলেন, তার সাথে যাবেন, সেখানে সৌজন্য সাক্ষাৎ করবেন, সেখানে গার্ড অব অনার প্রদর্শন হবে এবং ওইগুলো আবার পত্রপত্রিকায় ছাপা হবে। এখন আমি যেটা শুনেছি একান্ত ব্যক্তিগত আলাপ আলোচনায়, যে বেশ কয়েকজন রাষ্ট্রদূত এসছেন। তো রাষ্ট্রদূত এসে তারা সেখানে পরিচয়পত্র সাবমিট করেছে, অনুষ্ঠান হয়েছে, কিন্তু দেশে কোনো পত্রপত্রিকায় সেটা আসেনি। না আসার কারণে এটা নিয়ে ওই রাষ্ট্রদূত যারা আছে তারা খুব উষ্মা প্রকাশ করেছেন যে এটা কী ধরনের কথা। তো আলটিমেটলি মানুষ তো একটা সামাজিক প্রাণী। এখন রাষ্ট্রপতি বলেন, যা কিছু বলেন, উনি তো দুর্ভিক্ষ কবলিত কোনো মানুষ না। যেমন আছে সারা জীবন কোনো ওনার ভাতের অভাব, ভাত খাইতে পারেন নাই, একেবারে গরিবের সন্তান, ভিক্ষা টিকা করতো, সেই ভিক্ষা থেকে ধরে এনে বঙ্গভবনে পাঠিয়ে দিয়েছে, যা বেটা তুই সকালবেলা 3 বেলা ভাত খাইতে পারতেছিস, তোর আর কোনো কিছু দরকার নাই। অথবা উনি একেবারে লেখাপড়া কিছুই জানেন না। এমন যদি হতো যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক লেখাপড়া জানেন, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব কিছুই জানেন না। মানে মহামান্য রাষ্ট্রপতি অবশ্যই তার ফুল কনসাসেই আছেন, কিন্তু মানে এতদিন পর এসে উনি অপমান বোধ করলেন, মানে অনেকদিন ধরেই করছিলেন, প্রকাশ করতে পারলেন এতদিন পর, আজকেই তফসিল ঘোষণা হলো রয়টার্স। এটা তো উনি উল্টা প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের রাষ্ট্রপতি,
এই দেশের রাষ্ট্রপতি, আমি যেখানে অপমানিত হচ্ছি আপনারা আমার খোঁজ খবর রাখেন নাই কেন? আপনাদেরকে একটু আত্মমর্যাদায় লাগেনি? আমি নিজে অপমান হচ্ছি, সবাই আমাকে এই সকাল বিকেল উঠতে বসতে আজকে 14 মাস যাবত আমাকে নির্যাতন করছে, একটা মানুষ আপনার এই দেশের নাগরিক আমার পক্ষে কথা বললেন, আর এখন আমি নিজে যখন বলছি আমাকে অপমান করা হচ্ছে, এখন আপনারা এটা নিয়ে টকশো করতেছেন। কথাটা উল্টা না, এটা আমাদের সবার দায়িত্ব তার সম্মান মর্যাদা রাখা, যতক্ষণ পর্যন্ত ওই ভবনটা, আমরা তো ওই ভবনটা, ওই চেয়ারটা, ওই পতাকাটা, এটাকে সম্মান করছি। তো ওই জায়গাতে যিনিই আসবেন ওখানে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, আমি তো আপনাকে সম্মান করতে বাধ্য। যতক্ষণ পর্যন্ত তিনি আছেন কেন তার প্রাপ্য সম্মান দেব না? এখন রাষ্ট্রপতির প্যারেড হয়, তো নাম হলো রাষ্ট্রপতির প্যারেড, সেখানে রাষ্ট্রপতি যাচ্ছেন না, হ্যাঁ সেখানে যাচ্ছেন না। রাষ্ট্রপতি কুচকাওয়াজ হচ্ছে, সেখানে তিনি যাচ্ছেন না। এরপরে এই যে 16 ডিসেম্বরে হবে, এখন তিনি সেখানে যেতে পারবেন কি যাবেন না, তাকে নেওয়া হবে কি হবে না, এটা কি ধরনের কথা? সব মিলিয়ে মানে এতটা বিরক্তিকর, যেটাকে বলা হয় এটা যে কোনো মানুষের জন্য দৃষ্টিকটু, এবং এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা খুব ব্যাড ইনস্ট্যান্স হয়ে থাকবে। ইতিপূর্বে দেখেন আমাদের দেশে কিন্তু খুব মানে যেমন ইয়াজউদ্দিন সাহেব বিএনপি রাষ্ট্রপতি ছিলেন, তো সেই ইয়াজউদ্দিন সাহেব পুরো সময়টা কিন্তু আওয়ামী লীগ তাকে মেনে নিয়েছে, এবং আওয়ামী লীগ আসার পরে তিনি পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, নতুন রাষ্ট্রপতির শপথ নিয়েছে, তারপর তিনি সেখান থেকে গিয়েছেন। আবার একটা সময় জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক খুবই খারাপ হয়ে গেল। এমন খারাপ হয়ে গেল যে আওয়ামী লীগ মনে মনে চাইতো শাহাবুদ্দিন সাহেব মারা যাক, মানে গুটি বসন্ত হয়ে যাক বা কলেরা হোক, মারা যাক, এই একদিনও সহ্য করা যাচ্ছে না। কিন্তু এত কিছুর পরেও কিন্তু তার সম্মানের জায়গাটাতে আওয়ামী লীগ একটা টোকা দেয়। সাংবিধানিক এই পদটির অন্তত অমর্যাদার না না না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই যেতেন, কোথাও যেতেন, এসে তার সাথে দেখা করতেন এবং সব কিছু করতেন। হামিদ সাহেব সেখানে ছিলেন, এমনকি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তো তাকেও সেই সম্মানটা তিনি করেছেন। 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, তফসিল ঘোষণার সাথে সাথে সেই পদত্যাগ গৃহীত হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় তাদের সম্পদের বিবরণী প্রকাশের জন্য বিক্ষোভ হয়েছে। যুগান্তর নিউজ করেছিল উপদেষ্টাদের এপিএস ও পিএওদের যেই দুর্নীতির অভিযোগ সেটা ডিপ ফ্রিজে। কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন, যে আগ্নেয়াস্ত্র নিয়ে অনেক কাহিনী হলো, সেটা নিয়মটা কি জমা দেওয়ার? না, এটা জমা দিন, এটা ওনার কাছেই থাকবে। আচ্ছা, এটা ওনার কাছে থাকবে এবং এটা ওনার খুব বেশি প্রয়োজন হবে, বিকজ এখন ধরেন রাত্রে নীলা মার্কেটে হাঁস খেতে যেতে হবে, তো আগে যে ধরেন রাষ্ট্রীয় প্রোটোকল ছিল সেটা তো এখন থাকবে না। তো যার জন্য এখন তার নিজস্ব সেফটি সিকিউরিটির জন্য আর্মসটা খুব বেশি দরকার। তো যার জন্য এটা জমা দেওয়ার, যেহেতু এটা তার নিজের নামে হয়েছে, সে পেয়েছে, মানে ভিআইপি হিসেবে পেয়েছে, কিন্তু এটা তার সেই ক্ষমতা চলে যাওয়ার পরেও সেটা তার থাকবে এবং এটা এখন খুব বেশি দরকার ঘোরাফেরার জন্য, ইলেকশনের জন্য, সব ব্যাপারের জন্য। আর এমনিও আগে যেভাবে সে চিকন চাকুন ছিল এখন একটু মোটাসোটা হয়ে গেছে। তো আগে তো মানে তার যে এনার্জি রয়েছে সেই এনার্জির একটা ভারসাম্য ব্যালেন্সের জন্য আসলে এই অস্ত্রটা খুবই দরকার। এবং আমি মনে করি যে উনি এই মানে ক্ষমতা থাকাকালীন সময় যে কটা স্মার্ট সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট সিদ্ধান্ত হলো এই আর্মসটা নেওয়া। এটা ভালো কাজ করেছেন, বাপের বেটার মতো একটা কাজ করেছেন।